হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। দেখো, এই অঙ্কগুলো করানোর আগে আমি তোমাদেরকে কনভেনশনাল নিয়মটা কিন্তু অবশ্যই দেখাতে চাই। দেখো, আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি, ঠিক আছে, একটু ছবি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, 250 টাকা কেজি দরের চা আছে আর এখানে 300 টাকা কেজি দরের চা আছে, ঠিক আছে। পরিমাণটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো, সেটা আমরা নিয়ে মিশ্রিত করে কি বলেছে, একটা নতুন ধরনের চা আমরা বানালাম, সেটা হচ্ছে 270 টাকা পার কেজি বলেছে, ঠিক আছে। তাহলে এই চায়ের দাম হবে 270 টাকা 1 কিলোর দাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম পাত্র থেকে আমরা x কেজি নিচ্ছি এবং দ্বিতীয় পাত্র থেকে মানে 250 টাকা কেজি দরের যেটা চা ছিল সেটা x কেজি নিচ্ছি, 300 টাকা কেজি দরের যে চা ছিল সেটা আমরা y কেজি নিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 কেজির দাম 250 টাকা, তাহলে x কেজির দাম কত হবে, 250x টাকা প্লাস, আচ্ছা, এখানে 1 কেজির দাম 300 টাকা, ঠিক আছে। তাহলে y কেজির দাম কত হবে, তাহলে y কেজির দাম হবে 300y টাকা। ওকে, আচ্ছা, এটাকে একটু মুছে দিচ্ছি, অন্য জায়গায় লিখছি। তাহলে হচ্ছে 250x প্লাস 300y নিলাম, নিয়ে কি বলেছে, একটা নতুন কিন্তু একটা চা তৈরি করলাম যেটার কেজি কত, দেখো 270 টাকা কেজি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x কেজি নিয়েছি আর এখান থেকে y কেজি নিয়েছি, তাহলে টোটাল মোট কত কেজি হলো, তাহলে x প্লাস y কেজি। তাহলে x প্লাস y কেজির দাম কত হবে, যদি 270 টাকা কেজি হয় তাহলে 270 ইন্টু x প্লাস y, তাই না। তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে, ঠিক আছে। দেখো, তাহলে এখান থেকে x আর y এর মানটা বের করি। তাহলে 250x প্লাস 300y ইকুয়াল টু, গুণ করে দিই 270x প্লাস 270y। ওকে, 270xটাকে বাদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে, তাহলে 250x মাইনাস 270x, তাহলে মাইনাস 20x ইকুয়াল টু, তাহলে এখানে 270y, এই 300yটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস 300y, তাহলে বিয়োগ করলে হবে মাইনাস 30y। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে x/y কত, x/y আসবে। দেখো, x এর সঙ্গে আছে 2, তাহলে এটা y এর মান, আর y এর সঙ্গে আছে 3, তাহলে এটা x এর মান, তাহলে 3:2। ওকে, তাহলে x যদি আমরা, ঠিক আছে, এখানে 3 কেজি নেই, তাহলে y কিন্তু এখানে 2 কেজি নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অনুপাতে আসবে কিন্তু, ঠিক আছে। দেখো, এই জায়গাটা চলে আসলো। তাহলে 250 টাকা কেজি দরের চাটা যদি আমরা এখানে 3 কেজি নিই, তাহলে কিন্তু 300 টাকা কেজি দরের যে চাটা আছে সেটা কিন্তু 2 কেজি নিতে হবে, ঠিক আছে। ওকে, এটা কিন্তু অনুপাত আসবে, কিন্তু অ্যাকচুয়াল মানটা কিন্তু পাবো না কিন্তু, ঠিক আছে আমরা। তাহলে কিন্তু দেখো, আমরা কিন্তু এই মেথডে করব না, এটা কিন্তু কনভেনশনাল মেথড কিন্তু, ঠিক আছে। মানে আমরা 9 10-এ কিন্তু এইভাবে করেছি, কিন্তু এই নিয়ম কিন্তু আমরা এখানে ইউজ করবো না, অনেক সময় লেগে যাবে। আমরা কিন্তু অ্যালিগেশন প্রসেস ইউজ করব। দেখো কিভাবে করবে। তাহলে 250 টাকা কেজি দরের একটা চা আছে আর 300 টাকা কেজি দরের একটা চা আছে, এটা মিশিয়ে বলেছে 270 টাকা কেজি দরের একটা চা তৈরি করা হয়েছে, তাহলে 270, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যালিগেশন প্রসেস তখনই ইউজ করতে পারবো যখন এই মাঝখানের মানটা, ঠিক আছে, এই দুটো মানের কিন্তু মাঝখানে থাকবে, ঠিক আছে। মানে 250 আর 300-র মানে মধ্যে থাকবে, মাঝখানে বলবো না, মধ্যে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এদের মধ্যে আছে 270 মানটা, তাই না। তাহলেই কিন্তু আমরা অ্যালিগেশন প্রসেস ইউজ করতে পারবো। দেখো, তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো, এখানে 300 থেকে 270 বিয়োগ করবো, তাহলে হবে 30, ঠিক আছে। তাহলে 270 থেকে 250 বাদ দেবো, তাহলে হবে 20। তাহলে এখানে অনুপাত করি, দেখো, তাহলে 3:2, তাহলে এটা কিন্তু পরিমাণের অনুপাত চলে আসলো, ঠিক আছে। একটু নোট করে নাও, এটা পরিমাণের অনুপাত, ঠিক আছে, পরিমাণের অনুপাত। তার মানে দেখো, এই 250 টাকা কেজি দরের যে চাটা ছিল সেটা যদি আমরা 3 কেজি নিই, এই 3 কেজি নিই, তাহলে কিন্তু 300 টাকা কেজি দরের যে চাটা আছে সেটা কিন্তু 2 কেজি নিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 405 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.50 টাকা পার কেজি হবে। তাহলে এখানে 4.50, এখানে 6, আর দেখো মিশ্রিত আলুর দাম কত আছে, 5.50। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে মিশ্রিত যে দ্রব্যটা থাকবে সেটার দাম কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু মাঝখানে লিখবে। ওকে, তাহলে দেখো বিয়োগ করে আসি। তাহলে এখান থেকে 6-এর থেকে যদি 5.50 বাদ দিই তাহলে 0.50। ওকে, তাহলে এখান থেকে যদি 5.50 থেকে 4.50 বাদ দিই তাহলে 1 আসবে। ওকে,
তাহলে 0.50 বলতে হাফ, তাহলে হাফ ইস টু 2, তাহলে এটা অনুপাতে আনলে কত হবে 1:2। ওকে, তাহলে দেখো এটাই বের করতে বলেছে আমাদের যে কি অনুপাতে মিশ্রিত করলে, তাহলে এটা পরিমাণের অনুপাত চেয়েছে, তাহলে আসলে আমাদের 1:2 অর্থাৎ ডি অ্যান্সার। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 4 টাকা পার কেজি দরের আলুর সাথে 6 টাকা পার কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। ঠিক আছে, তার মানে কি বলেছে দেখো, এখানে 4 টাকা আর এখানে 6 টাকা, হ্যাঁ, এবার মেশানো হয়েছে 2:3 অনুপাতে। ওকে, তাহলে 2:3 অনুপাতে মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে যে মিশ্রিত আলুর দাম কত টাকা হবে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যেখানের মানটা বের করতে হবে। দেখো প্রথমে ধরে নেবে যে এখানে, ঠিক আছে, 2 কেজি নিয়েছো। ঠিক আছে, তাহলে 4 টাকা কেজি দরের যে আলু ছিল, 4 টাকা কেজি দরের যে আলু ছিল সেটা 2 কেজি নিয়েছো, আর 6 টাকা কেজি দরের যে আলু নিয়েছো সেটা 3 কেজি নিয়েছো। ঠিক আছে, তাহলে 1 কেজির দাম 4 টাকা, তাহলে 2 কেজির দাম কত হবে 8 টাকা। হ্যাঁ, এখানে 1 কেজির দাম 6 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে 318 টাকা। তাহলে 18 আর 8 হচ্ছে 26 টাকা। ঠিক আছে, 26 টাকা হচ্ছে কত কেজির আলুর দাম হবে, তাহলে 3 আর 2 5 কেজি আলুর দাম কিন্তু 26 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে, তাহলে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5 5 25, 1 26, তাহলে 0.10। ওকে, সরি 20। ঠিক আছে, আমরা দেখো দশমিকের পরে কেন 0 বসাচ্ছি, কারণ এটা টাকাতে আছে, যখন টাকা বা পয়সাটা থাকবে তখন কিন্তু দশমিকের পরে 2 ঘর কিন্তু বসাতেই হবে। যদি 1 ঘর থাকে তাও 2 ঘর বসাবে, যদি 2 ঘরের থেকে বেশি আসে তাও কিন্তু 2 ঘরই বসাবে, 2 ঘরের বেশি কিন্তু বসাবে না। ওকে, আচ্ছা, তাহলে মাঝখানের মানটা কত আসলো 5.20। ওকে, 5.20। ঠিক আছে, তাহলে দেখো এটা একবারে আমরা করব, মানে এখানে অ্যান্সারটা তো চলেই আসলো বি, এত কিছু মনে রাখার দরকার নেই। যেটা করবে সেটা হচ্ছে মাঝখানের মানটা যখন বের করবে, ঠিক আছে, তখন কীভাবে করবে, এটার সাথে এটা গুণ করে দেবে, তাহলে 4-এর সঙ্গে 2, তারপর এটার সঙ্গে এটা গুণ করবে 3×6=18। ওকে, 3×6=18, তাহলে 6 × 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 × 2 = 8, 3×6=18 যোগ করে দেবে, তাহলে কত হচ্ছে দেখো 26, তারপর 26কে এই দুটো সংখ্যার যোগফল দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে 3 2 5। ওকে, তাহলে অ্যান্সার আসে 5.20। ওকে, তাহলে মাঝখানের সংখ্যাটার যখন আমরা মান বের করবো তখন কিন্তু আমরা এই প্রসেসটা করব, তখন কিন্তু ধরবো না 2 কেজি 3 কেজি। ঠিক আছে, তখন কিন্তু কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, যোগ এটার সঙ্গে এটা গুণ করব, ডিভাইডেড বাই এই দুটোর যোগফল হবে। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। আচ্ছা, এরূপ কথাটার মানে কি, এরূপ বলতে আরেক ধরনের মানে ইউরিয়া আর পটাশের মিশ্রণ আছে যার অনুপাত 2:3 আছে। ঠিক আছে, যার অনুপাত আছে 2:3, মানে ইউরিয়া যদি এখানে 2 কেজি হয়, তাহলে পটাশ কিন্তু এখানে আমি পি দিয়ে লিখছি, পটাশ যদি বা পি দিয়ে লেখা হয় না, ঠিক আছে, 3 কেজি। ওকে, তাহলে আমরা দেখব যে 20 কেজি মিশ্র সার আছে, তাহলে 20 কেজির দেখো, তাহলে ইউরিয়া কতটুকু আছে, আমরা আনুপাতিক ভাগার বের করি, তাহলে ইউরিয়া আছে 2 ভাগ, কত ভাগের মধ্যে 3 আর 2 5 ভাগ, তাহলে 5 ভাগের 2 ভাগ আছে ইউরিয়া 20 কেজির 5 ভাগের 2 ভাগ, আর পটাশ আছে 20 কেজির কত 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ। ওকে, তাহলে করি দেখো 4 5 20, 4 2 8, তাহলে 3 4 12। ওকে, এবার দেখো কি বলেছে, মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। তাহলে ইউরিয়া 8 কেজি আছে, 1 কেজি মেশাই, তাহলে 9 কেজি হয়ে যাবে। তাহলে এদের অনুপাত কত হবে দেখো 9:12, তাই তো, তাহলে 3 3 9, 3 4 12। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 3:4 অর্থাৎ এ অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, 5 টাকা পার কেজি এবং 6.5 টাকা পার কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। তাহলে 5 টাকা পার কেজি আর 6.50 টাকা পার কেজি কি বলেছে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো, তাই তো, তাহলে মিশ্রণের মোট পরিমাণটা কত 100 কেজি। ওকে, মিশ্রিত আলুর দাম 5.60 টাকা, তাহলে 5.60 টাকা পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। ওকে, তাহলে আমাদের পরিমাণটা চেয়েছে। আচ্ছা, তাহলে অ্যালিগেশন করি আমরা, দেখো। ওকে, তাহলে এখান থেকে বিয়োগ করছি, তাহলে 5.60 থেকে 5 বিয়োগ করছি, কত হচ্ছে 0.60, আর এটার থেকে এটা বিয়োগ করলে আসবে 0.90। ওকে, 9 6 15, তাহলে দেখো 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, অনুপাত করলে দশমিক উঠে যাবে, তাহলে 0 0 কাটলাম, অনুপাত করছি,
তাহলে 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 2 6, ওকে। তাহলে 5 টাকা কেজি দরের যে আলু আছে সেটা যদি আমরা 3 কেজি নেই তাহলে 6.50 টাকা কেজি দরের যে আলু আছে সেটা কিন্তু 2 কেজি নিতে হবে, ওকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে মিশ্রিত আলুর পরিমাণ দেওয়া আছে 100 কেজি, ওকে। ঠিক আছে, আমাদের এখানে দেখো পরিমাণ কত এসছে, অনুপাতে 3 আর 2 5 কেজি, সরি এখানে কেজি হবে না 5, তাহলে 5-এর মান আছে কত 100 কেজি, ওকে। তাহলে 1-এর মান কত হবে, তাহলে 5 20 100, ঠিক আছে। তাহলে 1-এর মান 20 হবে, বা তোমরা এইভাবে বের করতে পারো, মানে এইভাবে। তাহলে 1-এর মান হবে 100/5 20 কেজি, বুঝতে পারলে তো? ঠিক আছে, বা আমরা এইভাবে বলতে পারি যে অ্যাকচুয়াল মানটা ধরা মানের কত গুণ, 20 গুণ, সেটা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে 3 বলতে কিন্তু 3 নয়, তাহলে এটা কত গুণ করতে হবে, 20 গুণ করতে হবে, তাহলে 3 20 60, 2 বলতে কিন্তু কত আসবে, 20 গুণ করতে হবে, তাহলে 20 2 40, ঠিক আছে। তাহলে এটা 60 কেজি হলে এটা 40 কেজি হবে, ঠিক আছে। বের করতে কি বলেছে, প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, তাহলে প্রথম প্রকার আলু কোনটা, এটা কত কেজি মেশানো হয়েছিল, দেখো 60 কেজি, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা পার কেজি দরে বিক্রয় করলে 20% লাভ হবে, ওকে। তাহলে এখানে 30 টাকা আছে, এখানে 40 টাকা আছে, এখানে 40 টাকা পার কেজি দরের যে চিনি আছে সেটার পরিমাণ দেওয়া আছে 30 কেজি, ওকে। আর এখানে দেওয়া আছে মিশ্রিত চিনির যে দামটা তার বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য, এটা দেওয়া আছে মিশ্রিত চিনির বিক্রয় মূল্য অর্থাৎ 43.20, তাই বলেছে বিক্রি করলে, ঠিক আছে। এটা সেলিং প্রাইস, তাহলে এটা কিন্তু আমাদের কস্ট প্রাইসে নিয়ে আসতে হবে, ওকে। এটা যেহেতু ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে এটা কিন্তু ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে। যদি এটা বিক্রয় মূল্য থাকতো, এটা যদি বিক্রয় মূল্য থাকতো তখন আমরা বিক্রয় মূল্য দিয়ে অঙ্কটা করতে পারতাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে 20% লাভ হয়েছে, এখানে দেওয়া হচ্ছে সেলিং প্রাইস, তাহলে ক্রস প্রাইস কত হবে, কত গুণ হয়ে যাবে দেখো, তাহলে 43.20 ইন্টু 100/120 গুণ হয়ে যাবে বিক্রয় মূল্যের, তাই তো? আচ্ছা, এগুলো কিন্তু আগে অনেক করেছিলাম আমরা, ঠিক আছে, শতকরাতে করেছিলাম এবং লাভ ক্ষতিতে করেছিলাম। তাহলে দেখো দশমিক তুলে দিই, 100 হবে, তাহলে 100 100 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে 12 দিয়ে কাটছি, 3 12 36, আর 7 হচ্ছে 43, তাহলে 6 12 হচ্ছে 72, তাই তো? 6 12 72 অর্থাৎ 36, তাহলে মিশ্রিত চিনির দাম আসলো 36 টাকা, ওকে। তাহলে দেখো এবার অ্যালিগেশন খাটাচ্ছি, ঠিক আছে। তাহলে 40 থেকে 36 বাদ দিলে হবে 4, ওকে। 36 থেকে 30 বাদ দিলে হবে 6, ওকে। তাহলে অনুপাত কত হচ্ছে 2:3, ওকে। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 40 টাকা পার কেজি দরের যে চিনি ছিল তার পরিমাণ দেওয়া আছে 30 কেজি। আমাদের এখানে এসেছে কত, দেখো আমাদের এখানে এসেছে, এটা হচ্ছে এই যে 40 টাকা পার কেজি দরের চিনি, আমাদের এখানে এসেছে হচ্ছে 3, তাহলে এই 3-এর মান কত, এটা কত আছে দেওয়া 30 কেজি, ওকে, 30 কেজি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল মানটা ধরা মানে কত গুণ, 3 10 30, 10 গুণ, তাহলে এই মানটা কত হবে, 10 গুণ করতে হবে, তাহলে 10 2 20, এখানে 20 হবে, তাই তো? ওকে, বের করতে কি বলেছে, 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে, তাহলে এটাই বের করতে বলেছে। তাহলে অ্যান্সার কত আসলো, 20 কেজি, ডি হচ্ছে অ্যান্সার, ওকে। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3, এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি হবে। তাহলে দেখো সিম্পল, তাহলে এখানে একটা মিশ্রণ আছে টিন ও লোহার, এখানেও একটা মিশ্রণ আছে টিন ও লোহার, ঠিক আছে। এটা দেওয়া আছে 1:2, এটা দেওয়া আছে 2:3, তাহলে এখানে দেখো কি দেওয়া আছে 3:4 অনুপাতে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে এটা যদি 3 নেওয়া হয় তাহলে এটা 4 নেওয়া হচ্ছে, তাই তো? ওকে, তাহলে নিয়ে একটা নতুন টিন ও লোহার মিশ্রণ তৈরি করা হয়েছে। সেই মিশ্রণটার আমাদের কি চেয়েছে, সেই মিশ্রণটা চেয়েছে টিন ও লোহার অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এখানে দেওয়া আছে 3:4 অনুপাতে মেশালে, তাহলে আমরা ধরে নেব যে এখানে 30 আমরা নিয়েছি আর এখানে 40 নিয়েছি, তাহলে এখানে 30 ইউনিট নিয়েছি, এখান থেকে 30 ইউনিট নিয়েছি আর এখান থেকে 40 ইউনিট নিয়েছি, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম মিশ্রণ থেকে যদি আমরা 30 ইউনিট নেই
ঠিক আছে, তাহলে 30 ইউনিটে দেখো টিন ও লোহার পরিমাণটা কত হবে। তাহলে এখানে দেখো 2 এর একে 3, তাহলে 3-এর মান অ্যাকচুয়ালি 30, তাহলে 1-এর মান কত হবে 10। তাহলে এখানে 1-এর মান যদি 10 হয় তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 10 অক্ষে 10, আর 2 দিয়ে গুণ করলে হবে 10 দুগুণ 20, তাই তো। ঠিক আছে, তাহলে 10 × 2, 10 দুগুণ 20, তাহলে এটা টিনের মান চলে আসলো, এটা লোহার মান চলে আসলো। ঠিক আছে, তাহলে প্রথম মিশ্রণ থেকে টিন নিয়েছি আমরা 10 কেজি, লোহা নিয়েছি আমরা 20 কেজি। ওকে, ঠিক আছে। আর এখানে দেখো তাহলে দ্বিতীয় মিশ্রণ নিয়েছি আমরা 40 কেজি, তাহলে 40 কেজির মধ্যে দেখো টিন ও লোহা কতটুকু থাকবে, তাহলে এখানে 2 আর 3 5, তাহলে এখানে 5-এর মান দেখছি 40, তাহলে 1-এর মান কত হবে, 5 8 40, 8 হবে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণ 16, তাহলে 8 × 2, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, দেখো তাহলে 1-এর মান যদি 8 হয় তাহলে 3-এর মান কত হবে, 3 8 24, তাহলে 8 × 3, ঠিক আছে, 3 8 24। ওকে, তাহলে এটা হচ্ছে নতুন, এবার মিশিয়ে দিচ্ছি নতুন মিশ্রণে। ঠিক আছে, টিনের মান কত হবে, তাহলে 6, 1 1 2 যোগ করে দিচ্ছি, যোগ করে দিই, আর এটা হচ্ছে টিন আর এটা গেছে লোহা, তাহলে লোহার পরিমাণ কত হবে দেখো 4 44। ওকে, তাহলে অনুপাত বের করছি নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত, তাহলে 2 দিয়ে কাটছি, 13 দুগুণ 26, 22 দুগুণ 44, তাহলে 13:22 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.50 টাকা পার কেজি হবে। ঠিক আছে, তাহলে 6 টাকা পার কেজি দরের আলু আছে, আর এখানে 8 টাকা পার কেজি দরের আলু আছে, মিশ্রণের দাম কত হচ্ছে দেখো 6.50 টাকা। ওকে, তাহলে দেখো অ্যালিগেশন খাটাচ্ছি, 6.50 থেকে 6 বাদ দিলে হচ্ছে 0.50। ওকে, 8 থেকে বাদ দেবো 6.50, আচ্ছা একবারে 7 বাদ দিয়ে দাও, তাহলে হবে 1। ঠিক আছে, পয়েন্ট যেহেতু 1 বেশি বাদ দিয়েছি তাহলে 1 থেকে 0.50 বাদ দেবো, তাহলে কত হবে 0.50। ওকে, ওকে, তাহলে দেখো 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, অনুপাত করলে কিন্তু দশমিক উঠে যাবে, তাহলে কত হবে 150.50। ওকে, 0 0 কাটলাম, 5 দিয়ে কত হবে 3 5 15, 5 অক্ষে 5। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 6 টাকা পার কেজি দরের যে আলু আছে সেটা নিয়েছে 45 কেজি। ঠিক আছে, সেটা যদি 45 কেজি নেওয়া হয়, এই যে এটা 6 টাকা পার কেজি দরের যে আলু আছে সেটা 45 কেজি নেওয়া হয়েছে, তাহলে এখানে আমাদের এখানে এসছে 3, তাহলে 3-এর মান হচ্ছে 45, তাহলে কত গুণ দেখো 3 15 45, তাহলে অ্যাকচুয়াল মানটা কিন্তু ধরা মানের অনুপাতের কিন্তু 15 গুণ। ওকে, তাহলে এটা কত আসবে 15 গুণ করে দিই, তাহলে 15 অক্ষে 15। ওকে, কী বের করতে বলেছে দেখো, হ্যাঁ, তাহলে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশাতে হবে, তাই তো। তাহলে এখনই বের করলাম যে 8 টাকা কেজি দরের যে আলু আছে সেটা কিন্তু 15 কেজি নিতে হবে। ওকে, অর্থাৎ এই অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, আগে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তাহলে দেওয়া আছে এখানে 2 প্রকার স্টেনলেস স্টিল। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 3:8, আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হচ্ছে 7:15। ওকে, নিয়ে দেখো একটা নতুন স্টেনলেস স্টিল তৈরি করা হয়েছে। ঠিক আছে, নতুন স্টেনলেস স্টিল তৈরি করা হয়েছে যার অনুপাত দেওয়া আছে 3:7। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে বলেছে যে কত অনুপাতে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পরিমাণ নেবো আর এখান থেকে কত পরিমাণ নেবো, মানে এই, তাহলে এখান থেকে আমরা কত নেবো আর এখান থেকে কত নেবো। ঠিক আছে, ওকে, দেখো যখন আমাদের পরিমাণের অনুপাত চাইবে তখন কিন্তু দেখো কীভাবে করবে, যে কোনো একটাকে ফোকাস করো। তাহলে দেখো আমরা প্রথমে ক্রোমিয়ামকে ফোকাস করব। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার কত হবে 3/8 আর 3 হচ্ছে 11। ওকে, আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের অনুপাত কত হবে, আনুপাতিক ভাগার হবে 7/7 5 12 অর্থাৎ 22। ওকে, আর এই যে মিশ্রণ যে আছে, মিশ্রণে দেখো ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার কত হবে 3/7 3 10। ওকে, ওকে, আমরা ক্রোমিয়ামটাকে ফোকাস করছি, তোমরা কিন্তু স্টিল দিয়েও করতে পারতে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা করব অ্যালিগেশন। ওকে, অ্যালিগেশন কাটাবো।
ওকে, এটা একটু বড় লিখলাম, এটা ছোট করছি লেখাটাকে। দেখো এইবার কোনটা বড় কীভাবে বুঝবে, দেখো যে কোনো একটা থেকে একটা বাদ দাও মনে মনে, ঠিক আছে। দেখো আমি একটা জাস্ট দেখাচ্ছি, একটা এখানে করে 3/11 মাইনাস 3/10, আমি ধরে নিলাম এটা বড়, তাহলে এটার থেকে এটা বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে জাস্ট কোনাকুনি গুণ করে দাও, 3 10 30, 3 11 33, তাহলে 30 মাইনাস 33 আসবে উপরে, তাই না? তাহলে 30 মাইনাস 33 আলটিমেটলি -3 আসবে, যেহেতু -3 এসছে, তাই না? তার মানে কোনটা বড়, নিশ্চয়ই এটা বড় হবে, তাই তো। তাহলে এটা যেহেতু বড়, তাহলে কিন্তু এটাকে আগে লিখবো, তাহলে 3/10 মাইনাস 3/11। ওকে ওকে, তাহলে দেখো 3/10টা বড়, এর থেকে বড়, আর তাহলে এর থেকে কিন্তু ছোট হবে, ঠিক আছে। তাহলে ছোট যদি হয় তাহলে কি লিখবো, তাহলে 7/22 মাইনাস 3/10। ওকে, ঠিক আছে। দেখো এবার আমরা এখানে অনুপাতটা বের করবো, তার আগে লসাগু করছি। তাহলে 220 একবারে করে দিলাম, ঠিক আছে, আমি লসাগু করার দরকার নেই, আমি জাস্ট একবারে গুণ করে দিলাম। তাহলে 7 10 70 মাইনাস 3 2 6, 3 2 6, এখানে কত হবে দেখো 110, 3 11 33 মাইনাস 3 10 30। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে দেখো কত, 4/220। হ্যাঁ, অনুপাত করে দিচ্ছি, ঠিক আছে, অনুপাত, তাহলে এখানে আসবে 3/110। ওকে, তাহলে দেখো 0 0 কাটলাম, 11 2 22, 2 দিয়ে কাটলাম, 2 2 4, তাহলে অনুপাত কত আসলো 2:3। তাহলে কিন্তু 2:3 অনুপাতে কিন্তু মেশাতে হবে, ঠিক আছে। তাহলে এটাই চেয়েছে আমাদের, 2:3, সি হলো অ্যান্সার। তাহলে এইরকম অঙ্ক থাকলে কিন্তু তোমরা এইভাবে করবে। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। একই রকম প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে দুধটাকে ফোকাস করব, তাহলে দুধের আনুপাতিক ভাগার কত হবে, 7/7 আর 2 9, এটা প্রথম মিশ্রণে হলো। দ্বিতীয় মিশ্রণে দেখো কত হবে আনুপাতিক ভাগারটা দুধের, তাহলে 9/9 আর 2 11। ওকে, তাই বা নতুন মিশ্রণে দেখো দুধের আনুপাতিক ভাগার কত হবে, 4/4 একে 5। ওকে, 4/4 একে 5 অ্যালিগেশন করছি। দেখো আমি ধরে নিচ্ছি এটা বড়, এটা ছোট, ঠিক আছে, এটা থেকে একটা বাদ দেবো। তাহলে 5 7 35, 4 9 36, তাহলে দেখতে পাচ্ছি যে এটা বড়, নেগেটিভে আসছে, তার মানে এটা বড়। তাহলে 4/5 মাইনাস 7/9। ওকে, আর দেখো তাহলে এবার দেখো দেখতে পাচ্ছি যে এটার থেকে এটা বড়, তাহলে নিশ্চয়ই কি হবে, এই যে এটার থেকে এটা ছোট হবে, ঠিক আছে। তাহলে 9/11 মাইনাস 4/5 লিখবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে হবে 5 11 55, 5 9 45, 4 11 44, তাহলে 1 আসবে, ইস টু 5 9 45, 4 9 36, 5 7 35, বিয়োগ করলে আসবে 1। ওকে, তাহলে 5 দিয়ে কাটছি, 5 11 55, 5 9 45। তাহলে দেখো এইরকম থাকলে আমরা কী করি, কোনাকুনি গুণ করে দিই। তাহলে 9 এর সঙ্গে 1 এর গুণ 9, আর 11 এর সঙ্গে 1 এর গুণ 11। ওকে, তাহলে 9:11 অনুপাতে কিন্তু মেশাতে হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে এ। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা পার লিটার হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, খাঁটি দুধ, তাহলে মিল্ক, আর এখানে ওয়াটার। ওকে, আচ্ছা, এখানে কি বলেছে 16 টাকা পার লিটার হচ্ছে মিল্কের দাম। আর দেখো এখানে জলের দাম কিন্তু তোমরা ধরবে না, ঠিক আছে, জলের দাম কিন্তু 0 ধরবে, কেউ কিন্তু তোমাদের মিনারেল ওয়াটার কিন্তু মিশিয়ে দেবে না, ঠিক আছে। তাহলে জল কিন্তু 0 ধরবে। ওকে, এখানে কি বলেছে, মিশ্রিত দুধের দাম 14.50, ঠিক আছে। তাহলে দেখো অ্যালিগেশন মেথড খাটাই, তাহলে কত হবে, বিয়োগ করছি, তাহলে 16 থেকে একবারে 15 বাদ দাও, তাহলে হবে 1, ঠিক আছে, পয়েন্ট। তাহলে কত হবে, যেহেতু 1 বেশি বাদ দিয়েছি, তাহলে 1 থেকে 50 বাদ দেবো, তাহলে হবে 50। ওকে, আর এখানে 14.50 থেকে 0 বাদ দিলে 14.50 হবে। ওকে, দেখো 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, দশমিক উঠে যাবে, ঠিক আছে। কত থাকবে দেখো 1450 ইস টু 150, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটছি, তাহলে কত হচ্ছে, 5 2 10, 5 9 45, 3 5 15, আর কাটাকাটি যাবে না। দেখো এবার কি বলেছে, এখানে বলেছে 58 লিটার খাঁটি দুধ নেওয়া হয়েছে, তাই তো। তাহলে পরিমাণটা দেওয়া আছে দুধের, তাহলে এখানে দেখো এখানে দুধের পরিমাণটা কত আসলো, দুধের পরিমাণ আসলো 29, মানে এটা অনুপাতে এসছে, তাহলে এটার অ্যাকচুয়াল মান দেওয়া আছে 58। ওকে, 58 লিটার, 58 লিটার না কেজি, 58 লিটার। ওকে, হ্যাঁ,
তাহলে এটা দেখো 29-এর কত গুণ, 58টা, তাহলে 2 গুণ দেখতে পাচ্ছি। তাহলে এই যে 3-এর মানটা সেটা কত হবে, 2 গুণ করে দেবো, তাহলে 3 2 6 লিটার। ওকে, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে কত লিটার আমাদের জল মেশাতে হবে, তাই তো? তাহলে জল মেশাতে হবে আমাদের 6 লিটার, অর্থাৎ সি অ্যান্সার। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। ঠিক আছে, সিম্পল প্রশ্ন। তাহলে 25%, এখানে আছে 50%, তাহলে নতুন মিশ্রণে কত বলেছে, 40% অ্যালকোহল থাকবে। তাহলে অ্যালিগেশন মেথড খাটাচ্ছি। ওকে, তাহলে 40 থেকে 25 বাদ দিলে হবে 15, 50 থেকে 40 বাদ দিলে হবে 10। ওকে, তাহলে অনুপাত করছি, তাহলে কত হবে দেখো, 5 দিয়ে 5 2 10, 3 5 15, তাহলে 2:3 অনুপাতে কিন্তু মেশাতে হবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। দেখো এই অঙ্কটা 2-3 রকমভাবে করা যায়। ঠিক আছে, আমি একটু অন্যরকমভাবে করছি। ঠিক আছে, দেখো এখানে মিল্ক আর ওয়াটার, দুধ আছে 60%, তাহলে ওয়াটার কত থাকবে 40%, তাই তো? তাহলে অনুপাত করি, দেখো কত হবে, 3 2 6, 2 2 4, তাহলে 3:2 চলে আসলো মিল্ক আর ওয়াটারের অনুপাত। এখানে দেখো কি বলেছে, তাহলে এখানে দুধের পরিমাণ 65% হবে, তাহলে নতুন যে মিল্ক আর ওয়াটারের অনুপাত দেখো কত হচ্ছে, 65% মিল্কের, তাহলে ওয়াটার কত হবে, তাহলে 35%। ওকে, তাহলে অনুপাত বের করে দেখো কত হবে, 5 দিয়ে 5 13 65, 5 7 35। ওকে, তাহলে নতুন মিশ্রণে কত হচ্ছে, মিল্ক আর ওয়াটারের অনুপাত 13:7। ওকে, দেখো এখানে আমরা লিখবো, এটা নিচে লিখবো 3:2 আছে, 3:2 আছে, সেটা হয়ে গেল 13:7। ওকে, কেন হয়ে গেল দেখো কি বলেছে, কারণ এখানে দুধ মেশানো হয়েছে। কি মেশানো হয়েছে, দুধ মেশানো হয়েছে। আচ্ছা, দুধ মেশানো হয়েছে, ওয়াটার তো মেশানো হয়নি। তাহলে দেখো এটা কিন্তু ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো ওয়াটারটাকে কিন্তু আমরা সেম করব। ঠিক আছে, সেম করার জন্য দেখো নিচে যেহেতু 7 আছে ওয়াটারটা, তাহলে এখানে 7 দিয়ে গুণ করব, উপরে যেহেতু 2 আছে তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো কত আসবে, এখানে লিখছি যেহেতু জায়গা নেই, তাহলে 3 7 21, 7 2 14। ওকে, মিল্ক আর ওয়াটারের অনুপাত চলে আসলো, আর এখানে 13 2 26, 7 2 14। ওকে, তাহলে দেখো এখানে ওয়াটারটা কিন্তু সেম চলে আসলো। ওকে, এটা অনুপাত। ঠিক আছে, দেখো মিশানো হলো কত, 21 থেকে 26 হয়েছে, তাহলে 5 মেশানো হয়েছে, অনুপাতে 5 মেশানো হয়েছে। ঠিক আছে, এটাই আমাদের বের করতে হবে। কিন্তু দেখো এখানে কি দেওয়া আছে, 35 কেজি মিশ্র দুধে। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা অনেকজন কি করবে, ও এখানে 3:2 আছে, তো তাহলে এই 3:2 বলতে 3 2 5, তাহলে 5-এর মান হবে 35। না, এটা কিন্তু ভুল। আমরা এখানে এখন দেখো কত করেছি, 21:14। ঠিক আছে, এটা কিন্তু মিল্ক আর ওয়াটারের রেশিও চলে আসলো। ঠিক আছে, এটার সাহায্যে কিন্তু আমরা 5টা বের করেছি, তাহলে কিন্তু আগের যে মিল্ক আর ওয়াটার রেশিও ছিল সেটা কিন্তু এখন এটা হয়ে যাবে। ওকে, 21:14। তাহলে দেখো এটা যোগ করলে কত আসবে, 35। তাহলে অনুপাতে 35-এর মান অ্যাকচুয়ালি দেখো কত আছে, 35 কেজি। ওকে, 35 কেজি, 35 কেজি। তাহলে দেখো কত গুণ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল মানটা ধরা মানের 1 গুণ। ওকে, তাহলে দেখো এখানে যদি 5 বারে, তাহলে এর 1 গুণ কত হবে, 5 কেজি হবে, তাই না? সরি, এটা 1 গুণ আছে, সরি এটা 1 গুণ। ওকে, 1 গুণ করলে 5 কেজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 কেজি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। তো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, 60 গ্রাম চিনি দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। ঠিক আছে, দেখো এটা চিনি হচ্ছে এস দিয়ে লিখছি, সুগার আর ওয়াটার। ওকে, সুগার আছে হচ্ছে 30%, তাহলে ওয়াটার কত আছে, 100 থেকে 30 বাদ দেবো, 70। ওকে, 70%। তাহলে অনুপাত করি, দেখো কত হবে, 3:7। আচ্ছা, চিনি মেশানো হয়েছে, তাহলে এটা নতুন দ্রবণে দেখো 40% বলেছে সুগার থাকবে, তাহলে 40% যদি সুগার থাকে তাহলে ওয়াটার থাকবে 60%। তাহলে 0 0 কাটলাম, মানে অনুপাত করছি আমরা, তাহলে 2 2 4, 3 2 6। ওকে, তাহলে 2:3 আসলো। ঠিক আছে, ছিল কত, 3:7, হলো কত, 2:3। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, আরও কত গ্রাম চিনি মেশালে, তাই তো চিনি মেশানো হয়েছে, তাহলে জল তো মেশানো হয়নি, তাহলে জলটাকে কিন্তু আমরা সেম করব। জল কোনটা, এটা। ঠিক আছে, তাহলে জলটাকে সেম করে দেখো,
এটাকে 3 দিয়ে গুণ করবো, এটা 7 দিয়ে গুণ করবো, দেখো কত হবে 3 × 9, 3 × 7 = 21। ওকে, তাহলে 7 × 2 = 14 = 3 × 7 = 21। দেখো ওয়াটারের পরিমাণটা আগেও যা ছিল এখনও তাই আছে, ঠিক আছে, অনুপাতে। ঠিক আছে, চিনি বেড়েছে 9 আর 5 14, তাই তো? তাহলে চিনি 5 বেড়েছে কিন্তু, ঠিক আছে। এটাই আমাদের বের করতে হবে যে কত অ্যাড করা হয়েছে, এটা কিন্তু অনুপাতে আসলো। সেটা অ্যাকচুয়ালি কত গ্রাম চিনি আমরা মিশিয়েছি সেটা কিন্তু বের করতে হবে। ওকে, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে 60 গ্রাম চিনির দ্রবণে। ওকে, তার মানে তাহলে দেখো এখানে দেখো 9 আর 21 যোগ করলে কত হবে 30। তাহলে 30-এর মান দেওয়া আছে কত 60, তাই তো? 30-এর মান দেওয়া আছে 60 গ্রাম। ওকে, তাহলে একের মান কত হবে দেখো 30 2 × 60, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল মানটা ধরা মানের 2 গুণ। ওকে, তাহলে দেখো এখানে আমাদের 5 বেড়েছে অনুপাতে, তাহলে অ্যাকচুয়ালি কত আমরা মিশিয়েছি চিনি, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 5 2 = 10 গ্রাম। ওকে, তাহলে 10 গ্রাম কিন্তু চিনি অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখানে সি হলো অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে। ওকে, তাহলে দেখো 2:1 দুধ আর জলের অনুপাত ছিল, হয়েছে কত 1:2। তাহলে এটা মিল্ক আর এটা ওয়াটার। কি বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, ঠিক আছে। তাহলে জল মেশানো হয়েছে, মিল্ক তো মেশানো হয়নি, তাহলে মিল্কের পরিমাণটা কিন্তু আমাদের একই করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে 2 ছিল, তাহলে এখানেও 2 করতে হবে, তাহলে এটা 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 2:1, এখানে হবে 2:4। ওকে, ঠিক আছে। তাহলে দেখো 1 ছিল 4 হলো, কত আমরা মিক্স করলাম, তাহলে 3 ইউনিট আমরা মিক্স করলাম অনুপাতে। দেখো এখানে 60 লিটার মিক্সার ছিল, তাহলে এখানে 2 আর 1 3, তাহলে 3-এর মান হচ্ছে 60 লিটার, 60 লিটার। তাহলে 1-এর মান কত আসবে দেখো 3 × 20 = 60, তাই তো? 20, তাই না? তাহলে অ্যাকচুয়াল মানটা ধরা মানের কত গুণ 20 গুণ, তাই তো? তাহলে দেখো এখানে আমরা 20 গুণ করে দেবো, তাহলে 3 × 20 = 60। ওকে, বা তোমরা এখান থেকেও পেয়ে যাচ্ছিলে, দেখো 3-এর মান যদি 60 হয়, এটাই তো বের করতে বলেছিল আমাদের। দেখো 3-এর মানটা কত 60ই তো হবে, তাই না? তাহলে হচ্ছে 60 লিটার কিন্তু জল অ্যাড করতে হবে। ওকে, তাহলে হচ্ছে ডি অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। তাহলে 3:7 ছিল, ওকে, তারপরে হয়েছে 2:5। দেখো কি মেশানো হয়েছে, জল মেশানো হয়েছে, সিরাপ তো মেশানো হয়নি। সিরাপ কোনটা, এটা। ওকে, তাহলে সিরাপটাকে আমরা একই করব, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে দেখো 3 2 × 6, 7 2 × 14, 3 2 × 6, 3 5 15। ওকে, তাহলে দেখতে পাচ্ছি জল অ্যাড করা হয়েছে অনুপাতে 1। ওকে, 1 ইউনিট অ্যাড করা হয়েছে। তাহলে এখানে ছিল 60 লিটার মিশ্রণ, আর এখানে দেখো কত আছে 14 আর 6 হচ্ছে 20, তাহলে 20-এর মান কত দেওয়া আছে 60 লিটার, ঠিক আছে। তাহলে 1-এর মান কত আসবে, আচ্ছা 3 × 20 = 60, তাহলে 1-এর মান আসবে 3। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু 1-এর মান 3 আসলো, ঠিক আছে, তাহলে এখানে কত হবে, তাহলে 3 লিটার কিন্তু আমাদের কি অ্যাড করা হয়েছে, জল মেশানো হয়েছে। ওকে, 3 লিটার কিন্তু জল মেশানো হয়েছে, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2, এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে। দেখো কি ছিল 5:3:2, ঠিক আছে। দেখো মানগুলো এমন দেওয়া আছে, ডাইরেক্ট এটা হয়ে যাবে শর্ট প্রসেসে, ঠিক আছে। যদি মান এরকম না দেওয়া থাকতো তখন আমরা কিভাবে করব সেটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা 5:3:3, দেখো এখানে কি অ্যাড করা হয়েছে, নিকেল অ্যাড করা হয়েছে, তাহলে নিকেল কোনটা, এটা নিকেল, তাই না? আর বাকি দুটো মানে তামার দস্তা দেখো আগেও যা ছিল এখনও কিন্তু তাই আছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই অনুপাতটাকে এখন আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি নিকেল কিন্তু 1 অ্যাড করা হয়েছে, অনুপাতে 1 অ্যাড করা হয়েছে, তাহলে এই 1-এর মানটা অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 5 3 8 8 2 10, তাহলে অনুপাতে 10-এর মান দেখো এখানে কত দেওয়া আছে 100 কেজি। ওকে, 100 কেজি, তাহলে দেখো তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের কত গুণ হবে, অনুপাতের মানের কিন্তু 10 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 1-এর মান কত গুণ হয়ে যাবে দেখো 10 গুণ হয়ে যাবে, তাহলে কিন্তু 10 কেজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 10 কেজি কিন্তু আমাদের নিকেল মেশাতে হবে, অর্থাৎ সি অ্যান্সার। দেখো এরকম যদি না থাকতো তাহলে কীভাবে করতে তোমরা, ঠিক আছে। দেখো এখানে 5:3:2 দেওয়া আছে, তাহলে 5 3 8 8 2 10, তাহলে 10-এর মান দেওয়া আছে 100 কেজি,
ঠিক আছে, তাহলে একের মান কত হবে 10, একের মান হবে 10, তাহলে একের মান যদি 10 হয় 5-এর মান হবে 50, 3-এর মান কত হবে 3 10 30, আর 20-র মান কত হবে 10 2 20। ওকে, তাহলে কিন্তু এখানে তামা দস্তা আর নিকেলের অনুপাত পরিমাণটা চলে আসলো আমাদের। ঠিক আছে, এবার দেখো যে কোনো দুটোকে নেবে, হয় এটাকে নেবে, এই দুটোকে নেবে, আমাদের নিকেল বলেছে নিকেলটা মেশাতে হবে, তাহলে নিকেলকে কিন্তু আমাদের রাখতেই হবে, আর বাকি নিকেল ছাড়া বাকি দুটোর মধ্যে যে কোনো একটাকে নেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিকেল, নিকেলের সাথে ধরে নিচ্ছি আমরা এক্স কেজি নিকেল মেশাচ্ছি, মেশানোর পরে দেখতে পাচ্ছি যে এই অনুপাতটা আসবে। তাহলে আমরা নেব কি, এই নিকেলের সঙ্গে এটা নিতে পারি বা এই নিকেলের সঙ্গে আমরা এটা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করব, এটার সঙ্গে এটা নেব। ঠিক আছে, তাহলে 10টার সঙ্গে নিকেল নেব, তাহলে 10টা আর নিকেলের অনুপাত কত আসবে এখন, তাহলে 30:20 প্লাস এক্স, এটার অনুপাত দেখো কত দেওয়া আছে, তাহলে এটা 10টা, এটা নিকেল, তাহলে 3:3। ওকে, 3:3। ওকে, তাহলে এটা করবে, তাহলে 3:3 বলতে 1:1, তাহলে এটা যদি ডিভাইড করে লেখো, একের সঙ্গে এটার গুণ হয়ে যাবে, একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, গুণ করলে কি আসবে 20 প্লাস এক্স ইকুয়াল টু 30, তাহলে 20টাকে এই পাশে নিয়ে যাবে, -20 হবে, তাহলে এক্সের মান হবে 10। ওকে, তাহলে এক্স চলে আসলো 10, অর্থাৎ 10 কেজি। ওকে, তাহলে এটা এক্স কেজি ধরে নাও, যেহেতু কেজিতে অঙ্কটা ছিল, সি অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। ঠিক আছে, 2:1 আর এখন আছে কত 11:5। ওকে, তাহলে এটা মিল্ক আর এটা ওয়াটার। তাহলে দেখো কি মেশানো হয়েছে, বলেছে যে আরও 2 লিটার দুধ মেশালে, তাহলে দুধ মেশানো হয়েছে, ওয়াটার তো মেশানো হয়নি, তাহলে ওয়াটারের পরিমাণটাকে কিন্তু অনুপাতে আমরা সেম করব। তাহলে কত দিয়ে গুণ করতে হবে দেখো, তাহলে এখানে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 2 10, 5 অক্ষে 5, এখানে কি ছিল 11:5, ওকে, দেখো এখানে বেড়েছে কত 1 বেড়েছে, আর এখানে কি বলেছে দেখো 2 লিটার কিন্তু দুধ মেশানো হয়েছে, তাহলে এখানে একের মান অ্যাকচুয়ালি 2 লিটার। ওকে, ঠিক আছে, এবার দেখো কি বলেছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভুল করে অনেকজন, কি করে পূর্বে যেহেতু ছিল ওখানে 2:1, তাহলে এখানে ছিল 3, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করে দিই, 3 2 6 লিটার, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমরা যে এই একটা বের করলাম, কার সাহায্যে বের করলাম, ঠিক আছে, এখানে 5 গুণ করার পরে যে অনুপাতটা এসেছিল তার সাহায্যে তো বের করলাম, তাহলে এখন কিন্তু এটা হচ্ছে আগের অনুপাত আর এটা কিন্তু পরের অনুপাতটা। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটার এই অনুপাতটার আমরা হেল্প নেবো এবার। ঠিক আছে, তাহলে 10 আর 5 হচ্ছে 15, মোট হচ্ছে 15 লিটার, 15 ইউনিট অনুপাতে, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2 লিটার, তাহলে 15 ইউনিটের মান কত হবে, তাহলে 2 দিয়ে গুণ করবো, 15 2 30 লিটার। ওকে, 30 লিটার হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে এটা হচ্ছে সি অ্যান্সার হবে। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 16.2/3% লাভ হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি প্রথমে একটা নিয়ম দেখাবো, তারপরে কিন্তু এটা শর্ট পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ধরে নিচ্ছি আমি দুধের কস্ট প্রাইস, মিল্কের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা 1 কেজির দাম। ওকে, এখানে 1 কেজি বা 1 লিটার দুধ তো লিকুইড, তাহলে লিটার হবে। ওকে, আর ওয়াটার কত ধরে নেবে, ওয়াটার 1 লিটারের দাম 0, মানে ওয়াটারের দাম কিন্তু 0 ধরে নেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম এটা 0 ধরবে। ওকে, এইবার দেখো কি বলেছে, যে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে মিশ্রিত দুধ আছে, মানে আমরা মিল্ক আর ওয়াটার মিশিয়েছি, মেশানোর পরে যে মিশ্রিত দুধটা আছে সেটা কিন্তু বিক্রি করেছে ক্রয় মূল্যে, তাহলে সেলিং প্রাইস কত 100 টাকা। তাহলে দেখো এটা কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, তাহলে কিন্তু এই যে মিক্সারটা আছে সেটারও কিন্তু আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কস্ট প্রাইস বের করি, তাহলে 100 সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে কত গুণ হয়ে যাবে দেখো 100 বাই, তাহলে এটা লাভ হয়েছে যেহেতু, তাহলে 100 সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে কত হবে 100 প্লাস 3 ষোলো 48 2 50। ওকে, 50/3। ওকে, ওকে, দেখো এখানে কত আসবে, তাহলে 100 × 100, ওকে, ডিভাইডেড বাই 350 একবারে করে দিলাম, 350, তাহলে 3টা উপরে চলে গেল, একবারে লিখে দিলাম, তাহলে 0 0 কাটলাম, তাহলে 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 2 10। ওকে, তাহলে 3 2 6, 600/7। ওকে, তাহলে 600/7 আসলো। ঠিক আছে, এটা কিন্তু মিশ্রণের ক্রয় মূল্য চলে আসলো 600/7। ঠিক আছে, তাহলে দেখো অ্যালিগেশন প্রসেস খাটাচ্ছি, তাহলে কোনটা বড়, এটা বড় না এটা বড়,
100 বড়, তাহলে 100 থেকে এটা বাদ দেবে, তাহলে কত হবে দেখো 100 মাইনাস 600/7, এটার থেকে এটা বাদ দিবে, মানে যা আছে তাই থাকবে 600/7। ওকে, তাহলে অনুপাত করছি দেখো 600/7 ইস টু কত আসবে 7, তাহলে 700 মাইনাস 600 অর্থাৎ 100, তাহলে 7 7 কাটলাম, 2 0 2 0 কেটে দিলাম, তাহলে 6:1, তাহলে 6:1 অনুপাতে কিন্তু মেশাতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। দেখো এটা ডাইরেক্ট কিভাবে করবে, ঠিক আছে, 16 পূর্ণ 2/3%কে ভাঙাবে, তাহলে 3 16 48, 2 50, 50/3%, তাহলে পার্সেন্টেজ তুলে দাও, কত হবে 1/100, ঠিক আছে, 50 2 100, তাহলে 1/6, তাহলে এটা যদি মিল্ক হয় তাহলে এটা হবে ওয়াটার। ওকে, ঠিক আছে, তাহলে মিল্ক আর ওয়াটার মানে দুধের সঙ্গে কত জল মেশাতে হবে, মানে দুধটা আগে দিতে হবে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মেশাতে হবে, তাহলে দুধটা আগে লিখবে, দুধের অনুপাতটা আগে হবে, ঠিক আছে, আর ওয়াটারটা কিন্তু পরে হবে, তাহলে 6:1। ওকে, অ্যান্সার হচ্ছে এ। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, একই রকম প্রশ্ন, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে। একই রকম প্রশ্ন, তাহলে আমি ডাইরেক্ট করে দেবো, তাহলে 25% বলতে 25/100, তাহলে 1/4, তাহলে এটা যদি সোনা হয় গোল্ড হয় তাহলে এটা হবে তামা। ওকে, ঠিক আছে, তাহলে গোল্ড আর তামার রেশিও কত হবে 4:1। ওকে, 4:1, অ্যান্সার হচ্ছে ডি। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।